গ্রাম মানেই হলো পাখির কিচিরমিচির, সবুজের সমারোহ, গাছপালা, সুন্দর পরিবেশ। এই সমস্ত সব কিছু নিয়ে হচ্ছে গঠিত হয় গ্রাম বাংলা। পুকুরে মাছ, খেতে ফলন, শাকসবজি ইত্যাদি নিয়ে হচ্ছে গ্রাম। তো আগের গ্রামগুলো কিন্তু এমন ছিল না। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আগের গ্রামগুলো কেমন ছিল এই বাংলা। 100 বছর পূর্বে গ্রামগুলো ছিল খুবই ছোট, মাত্র 5-7টি বাড়ি নিয়ে গঠিত হতো একটি গ্রাম। আর হিন্দু মুসলিম একসাথে বসবাস করতো তারা সবাই। আগের গ্রামগুলোতে মাটির তৈরি একচালা দোচালা ঘর ছিল, আবার কারো কারো বাঁশের তৈরি খড়কুটো দিয়ে তৈরি বাড়ি ছিল। তখনকার দালান কোঠা ছিল না বললেই চলে। মানুষ সম্পত্তি ছিল অনেক বেশি মানুষের। যার বেশি সম্পত্তি ছিল তাকে মানুষ জমিদার বলেই আখ্যায়িত করতো বা ডাকতো। আর জমিদার বাড়িতে সহজ সরল মানুষ বছর লাগোয়া কাজ করত। যাদের একেবারেই সম্পত্তি ছিল না বা মোটামুটি সম্পত্তি ছিল, তারা খেটে খামারে কাজ করে খেত। আগে মানুষের সম্পত্তি অনেক থাকলেও প্রযুক্তির অভাবে চাষাবাদ করতে পারতো না মানুষ, তাই বেশিরভাগ মানুষই তাদের জমি বিক্রি করে দিত। আর জমি বিক্রি হতো 1 টাকা থেকে 2 টাকা দরে। বিষয়টি হাস্যকর হলেও সত্য। জঙ্গলে ঘেরা গ্রামের রহস্য। আগেকার গ্রামের ঠিক পাশেই ছিল জঙ্গল আর জঙ্গল। বাড়িতে কোনো টয়লেট ছিল না, তাই সবাই জঙ্গলেই টয়লেট করত। আগের দিনের মানুষ পাখি কখনোই মারতো না, পশু পাখি। তাই অবিশ্বাস্য হলে এটাই সত্যি যে আগের জঙ্গলে বাঘও দেখা যেত। তো এক দাদুর থেকে শোনা, একজন লোক ছিল খুব সাহসী গ্রামে। তিনি সবসময় বনে বাদরে ঘোরাঘুরি করতেন বা সাহসী কাজ করতেন। তো একদিন উনি বন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখেন একটি ছাগলকে একটি বাঘ হত্যা করতে চাচ্ছিল। তিনি তখনই একটি সাহসী কাজ করেন, বাঘটির হাত থেকে ছাগলটিকে বাঁচান। তো তারপর যখন গ্রামে জানাজানি হয়, তখন থেকে তার নাম ছিল বাঘা। গ্রামের লোকদের নামকরণ। আগের মানুষের একটা বদ অভ্যাস ছিল মানুষকে আসল নামে না রেখে ছন্দ নামে ডাকা। যে নামে ডাকলে মানুষ বিরক্ত হতো সেই নামে বেশি ডাকতো। যেমন ধরুন, যে বেশি কাঁদতো ছোটোকালে তার নাম রাখা হতো কানু মিয়া, কান্দু মিয়া। যে বেশি হাসতো তার নাম রাখতো মানুষ হাসু মিয়া। আর যে বেশি সুন্দর ছিল তাকে মানুষ ডাকতো সুনু মিয়া বলে। আর এছাড়াও মানুষ অনেক আজব নাম দিত, নুনু মিয়া, আলী মিয়া। আঙ্গুর খবের আলী। গ্রামের উন্নয়ন। আগে গ্রামের কোনো উন্নয়ন ছিল না। গ্রাম বা তার আশেপাশে জঙ্গলে ঘেরা ছিল। গ্রামের রাস্তা কাঁচা ছিল। বর্ষাকালে এবং চৈত্র মাসে রাস্তার অবস্থা ছিল খুব শোচনীয়। আগের গ্রামে কারেন্ট ছিল না, তাই রাতে কেউ কোথাও গেলে মশাল জ্বালিয়ে যেত। তারপর প্রচলন হয় কুপি ও হারিকেনের। তখন থেকে সবাই হারিকেন চালিয়ে পড়াশোনা করত। হারিকেনের আলোয় আলোকিত হওয়া অনেকেই এখন এনার্জি লাইটের নিচে অফিসে বসে অফিস করেন। কেমন ছিল প্রযুক্তি? আগে কোনো টেলিভিশন ছিল না। সকলে মাঠে বসে রেডিওতে খবর শুনতো। আবার মাঝে মাঝে পাকিস্তানি, উর্দু, হিন্দি গান শুনতো। আর মাঝে মাঝে কয়েকটি গ্রামে মিলে একসাথে যাত্রাপালা অনুষ্ঠান করত। মুক্তিযুদ্ধের ঠিক পরে আসে ব্যাটারি চালিত সাদা কালো টেলিভিশন। আর তখনই সকালে প্রতি শুক্রবার জমিদার বাড়িতে এসে বিটিভি চ্যানেলে ছবি দেখত। আর আগেকার এই সমস্ত ইতিহাস এখন শুনলে মন ভালো হয়ে যায়। যোগাযোগ মাধ্যম। আগে কোনো মোবাইল না থাকায় চিঠির মাধ্যমেই হতো যোগাযোগ। দূরত্ব অনুযায়ী একটি চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সময় লাগতো 25 থেকে 30 দিন। একজন মারা গেলে তার আত্মীয়রা খবর পেত 5 থেকে 7 দিন পরে, কারণ তখন কোনো মোবাইল বা গাড়ি ছিল না। দূরের অনেকেই তাদের স্বজনের শেষ দেখা দেখতে পেত না, তাই অনেকেই মেয়েকে আশেপাশে গ্রামে বিয়ে দিত। আগের পয়সার প্রচলন ছিল, আর 1 পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যেত। 10 পয়সা হলে বাজার করা যেত ব্যাগ ভর্তি করে। আর এখনকার যুগে মানুষ 5,000 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হয় না। আসলে আগের সময়ের যেই বাজারগুলো সেগুলো খেতে অনেক মজাও ছিল। জুতার ব্যবহার। আগের গ্রামের মানুষ তেমন জুতা ব্যবহার করতো না, খালি পায়ে হাঁটাহাঁটি করত। আর কিছু কিছু মানুষ খড়ম ব্যবহার করত। খড়ম হলো এক ধরনের কাঠের তৈরি জুতো। যাতায়াত মাধ্যম। আগের মানুষ মাইলের পর মাইল হেঁটে যেত। 1800 শতাব্দীর পরেই গরুর গাড়ির প্রচলন শুরু হয়। তখন এক জোড়া গাভীর দাম ছিল মাত্র 4 টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি। তারপর থেকেই বিয়ে হলে মানুষ গরু গাড়ি করে বরযাত্রী যায়। এইবার আসি পানি রহস্য উত্তোলন নিয়ে। গ্রামের কোনো টিউবওয়েল ছিল না আগে। সকলে পুকুরে ও নদীতে গোসল করত। আর বড় জমিদারদের বাড়িতে কূপ থাকতো, অনেক বড় বড় কূপ। সেই কূপ থেকেই অনেক দূর থেকে এসে এসে মানুষ কলস ভর্তি পানি নিয়ে যেত।